হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিতে থাকছে ঢ্যাঁড়স বা ভেন্ডি। তো এই ঢ্যাঁড়সের রেসিপি নানা রকমভাবেই বানানো যায়। তো আজ আমি বানাবো ঢ্যাঁড়সের পোস্ত একটু অন্যরকমভাবে। তো এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে সেটা শেয়ার করছি, চলুন। তো দেখুন, প্রথমে আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি। এখন সরষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তো সরষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি টুকরো করে কেটে রাখা ঢ্যাঁড়স এই তেলের ওপরে দিয়ে দিচ্ছি। একদম নরম কচি ঢ্যাঁড়সেই কিন্তু ঢ্যাঁড়সের পোস্তটা খেতে ভালো লাগে। তো ঢ্যাঁড়সটাকে এখন এই তেলের মধ্যে একটু ভেজে নেব। তো তার আগে একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি, দিয়ে তারপর আমি ঢ্যাঁড়সটাকে ভাজবো। হলুদের গুঁড়ো একদমই সামান্য দিয়েছি, আর না দিলেও কিন্তু চলে। তো আমি একটু সামান্য দিয়েছি, এতে কালারটা ভালো আসবে ঢ্যাঁড়সের, মানে একটু সবুজটা থাকবে, ভালো লাগবে। তো দেখুন, ঢ্যাঁড়সটাকে এখন উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ঢ্যাঁড়সটাকে তুলে রাখবো। এখন এই কড়াইতেই আমি আবারও সামান্য পরিমাণে তেল দেবো। আমি এই রান্নাটা করার জন্য খুব বেশি তেল কিন্তু ইউজ করব না, খুব সামান্য পরিমাণ দেখুন তেল দিয়েছি। এখন এই তেলের মধ্যেই ছোট ছোট একটু লম্বা করে কেটে রাখা আলু দিয়ে নিলাম। এখন এই আলুটাকেও একটু ভেজে নেব। আলুটাকে হালকা করে ভাজবো, খুব বেশি লালচে করে যে ভাজবো এমন না, হালকা করে ভাজলেই হয়ে যাবে। তো তার জন্য প্রথম আলুর ওপর আমি নুন আর হলুদের গুঁড়ো দিলাম। এখন নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আলুটাকে ভেজে নেব। তো দেখুন, আমার আলু ভাজাটাও প্রয়োজন মতো হয়ে গেছে, খুব বেশি লালচে করে বা একদম নরম করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। হালকা করে ভাজলেই হয়ে যাবে। তো আবারও কড়াইতে আমি সামান্য পরিমাণ তেলই কিন্তু দিচ্ছি। এই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। ফোড়ন হিসেবে দেব একটা ফাটিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। এই শুকনো লঙ্কা তেজপাতা থেকে একটা সুন্দর গন্ধ মানে বের হবে। এটা সুন্দর গন্ধ বের হয়ে যাওয়ার পর ওই তেলের ওপরেই আমি দেব একটা কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর আমি একটা বড় সাইজের টমেটো কুচি এই পেঁয়াজের উপরে দিয়ে নিলাম। এখন টমেটোটাকেও ভেজে নেব, আর টমেটোটা যাতে একটু নরম হয়ে যায় সেই জন্য আমি এই টমেটোর ওপর একটু নুন দিয়ে দেব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখুন, টমেটোর উপর আমি একটু নুন ছিটিয়ে দিলাম, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে এবং টমেটোটা গলে যাবে। টমেটোটা গলে গেলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো নুন দেওয়ার পর দেখুন টমেটোটা একটু গলে গলে গেছে। এখন আমি এর উপর দেব হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর আমি এখন এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলা যতটা ভালো কষানো হয় রান্না কিন্তু খেতেও ততটা ভালো লাগে। তো মানে সমস্ত মশলাগুলোই প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি দেব পোস্তটা। আমি যে ঢ্যাঁড়সের পোস্ত বানাচ্ছি সেই পোস্তটা কিন্তু আমি এখন গিয়ে ইউজ করছি। প্রথম থেকেই পোস্তটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পোস্ত খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো একটু তেল ছাড়া পর্যন্ত পোস্তটাকে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। তো
তো পোস্তটা থেকে যখন তেল ছাড়া শুরু করে দেবে তখন এর উপরে আমি দেব যে আগে থেকে ভেজে রেখেছিলাম অল্প নুন আর হলুদ দিয়ে সেই ঢ্যাঁড়সটা আর আলুটাও আমি আগে থেকে নুন আর হলুদ দিয়ে কিন্তু ভেজে রেখেছিলাম। সেই ঢ্যাঁড়স আর আলুটা এখন এর উপর আমি দিয়ে নিচ্ছি। এখন এই মশলাগুলো সাথে আমি ঢ্যাঁড়স আর আলুটাকে একটু মিশিয়ে দেব বা একটু কষাবো। তো দেখুন বেশ কিছুক্ষণ ধরে এরকমভাবে আমি কষিয়ে নিলাম ঢ্যাঁড়স আর আলুটাকে। এখন আমি এর মধ্যে জল অ্যাড করব। জলটা খুবই সামান্য পরিমাণে দেব, কারণ ঢ্যাঁড়স একদমই নরম আছে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আলুটাও লম্বা লম্বা করে আমি যেহেতু সরু সরু করে কেটেছি, সেটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো ঢ্যাঁড়স আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন আমি কিন্তু ততটুকুই দেব। তো জলটা দেওয়ার পর দেখুন আমি সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে যাওয়ার পর আমি সামান্য পরিমাণে নুন দিচ্ছি। নুন তো আমি আগেই ঢ্যাঁড়স আর আলু ভাজার সময় দিয়েছিলাম, আর তাছাড়া টমেটোর উপরেও কিন্তু আমি একটু নুন দিয়েছিলাম। তো সেই বুঝে নুনটা খুব সামান্য পরিমাণে দিয়েছি। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো প্রায় 3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট মতো পর আমি দেখুন ঢাকাটা খুলেছি। এখন দেখুন জলটা একদমই প্রায় শুকিয়ে গেছে, আর ঢ্যাঁড়স আর আলুটাও কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো এখন ঢাকা খুলে সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি এই রান্নাটাকে সার্ভ করে দেব। তো দেখুন আমার রান্না কিন্তু একদমই রেডি। আমরা ঢ্যাঁড়স পোস্ত তো অনেক রকমভাবেই বানাই, একবার এইভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগবে কিন্তু খেতে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।